আবারও আগরতলা জিআরপি থানা পুলিশের হাতে আটক জাকির হোসেন নামের এক মানব পাচারকারী। জানা যায়, মানব পাচারকারীর বাড়ি সোনামুড়া ধনপুরে। মঙ্গলবার সকালে এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে আগরতলা রেল পুলিশের ওসি তাপস দাস বলেন, বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতে আসা অবৈধ নাগরিকদের ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য সাহায্য করত সে। তাই সেই অভিযোগে ব্যক্তিকে আটক করা হয় সোমবার এবং মঙ্গলবার বিশেষ মামলা গ্রহণ করে পুলিশ রিমান্ডের দাবি রেখে আদালতে প্রেরণ করা হয়েছে। তাছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কিছু ব্যক্তির নাম উঠে আসে। আগামী দিন তথ্য প্রমাণ সহ সে ব্যক্তির পেছনে লুকিয়ে থাকা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হবে বলে আর স্বাভাবিকভাবে তিনি জানান। আমাদের আগরতলা রেল স্টেশন থেকে সন্ধ্যার সময় একজন ইন্ডিয়ান টাওয়ারকে গ্রেপ্তার করা হয় আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। অ্যাকচুয়ালি সে মানে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে আগরতলা রেল স্টেশন হয়ে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করত, তাদেরকে সাহায্য করতো বিভিন্নভাবে বর্ডার ক্রস করাতো এবং থাকা খাওয়ার ব্যবস্থা করতো। তো ওই সূত্র ধরে আমরা একটা কেসে সে ওয়ান্টেড ছিল, আমরা ওনাকে গ্রেপ্তার করেছি এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং পুলিশ রিমান্ডও চেয়েছে। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিছু লোকের নাম বলে, তো আমরা এগুলি সত্যতা যাচাই করছি এবং এই নামগুলি আমাদের যে বিএসএফ এর গোয়েন্দা দপ্তর আছে এবং আমাদের যে অন্যান্য সিস্টার এজেন্সি আছে সবাইকে এটা শেয়ার করেছি এবং আমরা দেখি এবং ওদেরকে আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। আর ওনার নাম হলো জাকির হোসেন, ওনার বাড়ি ধনপুর বাজারের সঙ্গে, যা সোনামুড়া থানার অন্তর্গত। এর আগে ওই রকম ইয়েতে যুক্ত ছিল? এইগুলি আমরা সব পিএসকে মেসেজ দিয়েছি যে উনি আর কোন মামলাতে যুক্ত আছে কিনা, তো আমরা দেখছি যদি থাকে অবশ্যই তাও এটার মধ্যে ইনক্লুড করা হবে। তার কাছ